কিরে না, লাভ দড়ি, তোয়ালে, জলের বোতল সব গুছিয়ে নিয়েছিস তো? একদম, সঙ্গে ড্রাই ফ্রুটস, খেজুর আর কিশমিশ, কিচ্ছু মিস করিনি। প্র্যাকটিস করতে করতে দম কম পড়ে গেলে ওই সবকে ভরে নিবি নাকি? ওইগুলোই তো আমাদের অক্সিজেনের কাজ করবে। অক্সিজেনই হোক আর কার্বন ডাই অক্সাইড, এবারে স্কুল স্পোর্টসে কাউকে ছেড়ে কথা বলা হবে না কিন্তু। চিন্তা করিস না, ছাড়াছাড়ির কোনো সিন নেই। দুজনে মিলে দৌড়ে ছুঁড়ে লাফিয়ে ঝাঁপিয়ে একেবারে অলরাউন্ডার পারফরমেন্স দেবো। আমরা কি শুধু বসে বসে হাততালি দেবো? নাকি তোদের গলায় মেডেল পরিয়ে দেবো? কিসের মেডেল গো মাটালিদা? ঘুটের? সেটা পড়ালে কিন্তু বেশ ভালোই হয়। আমাদের কথা না ভেবে তোমরা নিজেদের গা ঘামানোর কথা ভাবো। হ্যাঁ, একটু কম্পিটিশন না হলে কি আর আনন্দ হয়? তোদের আনন্দ তোদের কাছেই রাখ। হুল্লোদার বাটালিদা তোদের তুড়ি মেরে উড়িয়ে দেবে। কিন্তু আমরা তো নাম দেবো না, তাই গাও ঘামাবো না আর মাথাও ঘামাবো না। কারণ স্কুলের পাশে যে মাঠে খেলা হওয়ার কথা ছিল সেখানে তো খেলাই হবে না। খেলা হবে না মানে? এটা কি ছেলে খেলা? তোরা খেললে তো তাই হবে, তোদের নিয়েই ছেলে খেলা হবে। একদম জ্ঞান দিবি না, হ্যাঁ? যা যা পালা। পালা নয়, ঝালা পালা। এই মাঠে কমিউনিটি হল বানানো হবে, তাই এই বেলা নো খেলা। যা পালা পালা পালা, এখান থেকে পালা। যা, চেষ্টা তো পুরো জল ঢালা হয়ে গেল তাহলে। তাহলে করালি বাবু, আমাদের প্রজেক্টে কেউ আর কোনোভাবে জল ঢালতে পারবে না তো? মাথা খারাপ নাকি পেট খারাপ, কোনো চাপ নেই, সব মাপে মাপ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাপ যোগ তো করা হয়ে গেছে, কয়েকদিন পরে তো কাজও শুরু হয়ে যাবে। কিন্তু কেউ যদি কোনো গন্ডগোল পাকায়, পাকালেই হবে। স্কুলের সেক্রেটারির সঙ্গে বসে কাগজে কলমে সব সেরে ফেলা হয়ে গেছে। মানে স্কুল সংলগ্ন ওই জায়গায় হোল বানাতে আর কোনো আইনি বাধা নেই। যেহেতু এটা দাসপাড়ার উন্নতির জন্য, তাই না স্কুল কর্তৃপক্ষ আর না প্রশাসন কারোরই কিছুই বলার নেই। এটা বেশ ভালো হয়েছে, একেবারে আট ঘাট বেঁধে নেওয়া গেছে। সেটা তো হতেই হবে। এই সব আইন কানুন করালির একেবারে গুলে খাওয়া হয়ে গেছে। তবে কাজটা আর ফেলে রাখা হবে না, প্ল্যান যখন রেডি আছে তখন কাজ শুরু করে দিতে হবে। শুধু শুরু নয়, ঝটপট করে শেষও করে ফেলতে হবে। স্কুল যেমন চলছে চলুক, আমরা আমাদের কাজ বন্ধ করছি না আর করব না। স্কুলের স্পোর্টসের ব্যাপারটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল কিনা সেটা একেবারে স্যারকে গিয়ে জিজ্ঞাসা করবো। তাহলে আর বুঝতে কোনো সমস্যা হবে না, দুধ আর পানি পুরো ছাঁকনি দিয়ে ছাঁকা হয়ে যাবে। কিরে নাটবল্টু, ক্লাসে না বসে এদিক ওদিক ঘোরাঘুরি করছিস কেন? আমরা জানতে চাইছিলাম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কবে হবে। মাঠ নিয়ে সমস্যা আছে, তাই এখনো ওই তারিখ ঠিক করা হয়নি। কিন্তু তোরা হঠাৎ এই ব্যাপারটা নিয়ে এত ঘাঁটাঘাঁটি করছিস কেন বলতো? হ্যাঁ, মনে হচ্ছে ওদের কাছে কোনো ইনফরমেশন লিক হয়েছে স্যার। প্রতিবার স্কুলের স্পোর্টস যে মাঠে হয় সেই মাঠটা বেদখল হয়ে যাচ্ছে, এই খবরটা তাহলে সত্যি স্যার? হ্যাঁ মানে ওই আর কি, মানে বিশেষ একটা ব্যাপারে। সবটা তোদের না জানলেও চলবে। কিন্তু সবটা না হলেও কিছুটা তো আমরা জেনেই ফেলেছি স্যার। তাই বলছিলাম কি স্যার, ছেলেরা প্র্যাকটিস শুরু করে দিলে কর্তৃপক্ষ মাঠের মধ্যে অন্য কিছু করার কথা দুয়ার ভাববে। স্যার নাটবল্টুর হেডে কিন্তু বুদ্ধি আছে, এইভাবেই কিছু একটা হলেও হতে পারে। আইডিয়াটা খারাপ নয়, একবার ওই ট্রাই করে দেখা যেতেই পারে। তাহলে আজ স্কুল ছুটির আগে খেলার ক্লাসেই মাঠে পালাবো স্যার, অ্যানুয়াল স্পোর্টস হবেই হবে। এই সেরেছে, এদিকে তো কেসে করে সুটকেস, মাঠ ভরে ফেলার তাল হচ্ছে। বালি স্টোন চিপের গুঁতোয় তো প্র্যাকটিস একেবারে মাথায় উঠবে। কিরে কিরে নাটবল্টু, বেশ তো উচ্চিংড়ের মতো লাফাচ্ছিলি, এবারে জ্ঞান চক্ষু খুলেছে তো? এই মাঠে যে খেলা হবে না সেটা ওরা নিজের চোখেই দেখে নিল। তাহলে নাটবল্টু
এবার সবকিছু গুটিয়ে স্কুলের ছেলে স্কুলে ফিরে চলো। এখন মাঠে দাঁড়িয়ে থেকে তো আর কোনো লাভ নেই রে নাট। তাই তো মনে হচ্ছে যা করার সেটা আর সোজা হবে না, একটু অন্যরকম ভাবে এগোতে হবে। এগোবি না পিছিয়ে যাবি সেটা ভেবে দেখবি, তবে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবার চেষ্টা না করাই ভালো হবে। সব দিক দেখে যা করার ওই করালি দাদু আর আমাদের মাসি করছে, বুঝলি? তাই তোরা এইখানে স্পোর্টসের ব্যাপারটা ওই মাঠের বাইরেই ফেলে দে। নিজেরাও ফিরে যা আর আমাদেরও ফিরতে দে। লেফট রাইট লেফট রাইট লেফট রাইট। ও রাউন্ড থেকে ফিরে এসে ও বড় বাবু ফিরছে শুরু করিয়ে দিলেন। ও বহুত গড়বড় হয়ে যাবে মনে হচ্ছে। কি হলো হাবু, এইটুকুতেই কাবু হয়ে গেছো মনে হচ্ছে। এইটুকু কি বলছেন বড় বাবু? এই প্যারেড করতে করতে তো ও লাগছে কি ও হাঁটু খুলে হাত মে চলে আসবে। লেফট রাইট লেফট লেফট রাইট লেফট। এটা কি হচ্ছে? বারবার ভুল হচ্ছে তো। লেফট রাইট লেফট রাইট। ও আজকে তো ছেড়ে দিন বড় বাবু, ও কাল ফির সে শুরু করবো। ও লেফট भी হবে ও রাইট भी হবে। না না না, কাল কাল করে কাল কাটালে তো হবে না, আজ করতে হবে আর এখনই করতে হবে। বড় বাবু এ তো জলদির কি বাত আছে? ও কোনো ও প্রোগ্রাম আছে কি? সেসব জেনে তোমার কি? প্রতিবার স্কুল স্পোর্টসে আমি চিফ গেস্ট হই, এবারে আমার সামনে হাবু তুমি স্কুলের ছেলেদের নিয়ে মার্চ পাস্ট করাবে। এইটা তো ও টেনশনের বাত হয়ে গেল। টেনশনের আর এখন কি হয়েছে? আমরা যা দেখে এলাম আর শুনে এলাম তাতে তো কারবার মাথায় উঠলো। পুলিশ কি কিসের কারবার এ মাথায় তুললো? দাঁড়া দাঁড়া দাঁড়া, এই গোড়া থেকে বল তো দেখি। আমাদের মাঠ কেড়ে নেওয়া হচ্ছে, যেখানে স্কুলের স্পোর্টস হতো সেই মাঠে করালি দাদু আর মিত্তিজানটি কমিউনিটি হল বানাচ্ছেন। সোজা কথায় হল বানানোর নামে মাঠ দখল নিয়েছে। স্পোর্টস আর হবে কি করে? स्पोर्ट्स হবে না তো फिर पेरेड भी হবে না। मतलब कि वो प्रैक्टिस भी করতে হবে না। যার যা ধান্দা। না 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 না, কেসটা নিয়ে এসপি সাহেবের সাথে কথা বলতে হবে। আমরাও তো সেটাই চাই বড় বাবু। কড়া হাতে সামলালে ওরা আর বিশেষ নড়াচড়া করতে পারবে না। হ্যাঁ, ঘাবড়াস না, তোরা তোদের মতো করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি চালিয়ে যা। ইরে নাট বল্টু এসব শুনছি বলতো? কয়েকদিন আমি ছিলাম না, তার মধ্যেই নাকি অনেক গল্প হয়ে গেছে। গল্প হলো সত্যি, অল্প অল্প করে অনেকটাই হয়ে গেছে। এটা কয়েকদিনের কেস নয়, ভেতরে ভেতরে অনেকদিন ধরেই পেকেছে। তবে যা পাকার পেকে গেছে এবার খসে পড়বে টুপ করে। হ্যাঁ, ও সেই জন্য বুঝি তোরা বসে বসে ফল পাড়ার অপেক্ষা করছিস? আজকে না, এই দেখ আমাদের ব্যানার রেডি। স্কুল স্পোর্টস এর দিন এইসব ব্যানার মাঠে ঝুলবে। বুঝেছি, যেভাবেই হোক পাবলিককে সচেতন করতে হবে। চালিয়ে যা চালিয়ে যা, একেবারে কাজের কাজ হবে। এই দেখো হলুদা পাটলিদা ব্যানার বানিয়ে চারদিকে টাঙানোর তোড়জোড় করছে। তোড়জোড় তো করতেই হবে, এমনি এমনি বসে থাকলে হবে? একেই বলে গাছে কাঁঠাল আর গোফে তেল। মাঠ ইট বালি সিমেন্ট দিয়ে ভরাট হয়ে যাচ্ছে আর ওরা এখনো খেলার কথা ভাবছে। তোমরাও দেখো কি হয় এবার। এসপি স্যারের একটা ফোনেই মাঠের প্রতিটা কোণ খালি হয়ে যাবে। ওরে সিগুরে বালি! বেশি পাকামো করলে তোদেরই বরং মুখে চুন কালি মেখে ঘোরাঘুরি করতে হবে। এমনি এমনি ঘুরবে নাকি গাধার পিঠে চেপে ঘুরবে পাটলিদা? সেটা তো সময় হলেই দেখতে পাবি। এসপি স্যার ইন্সপেকশনে আসছেন, তোমরাও দেখে নিও, জমা খরচ সব সমান সমান হয়ে যাবে। হ্যাঁ, খরচের হিসাবটা একেবারে বিল ভাউচার মিলিয়ে খাতায় তুলে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এইভাবে গুছিয়ে কাজ করলে পরিষ্কার বোঝা যাবে কত টাকা আসছে আর কত যাচ্ছে। তবে আমাদের দেখতে হবে লাভের গুড় যেন আবার পিঁপড়েতে চেটে নিয়ে না চলে যায়। 100 বার। এই জন্যই তো বারবার জানতে চাইছি যে কার কাছ থেকে কোন মাল নিলে ভালো কমিশন পাওয়া যাবে। সেই ব্যাপারেও ছাড়াই বাছাই করে ফেলেছি। কিন্তু এখন যারা মাল সাপ্লাই করছে
তারা তো তেমন কিছু ছাড়ছে না। সবাই কি সব কথা শোনে? আর সবাইকে নিয়ে সব কাজ হয়ও না, তাই স্পেশাল কাজের জন্য স্পেশাল লোক কল করেছি। আর কল করা মাত্রই আমরা আপনাদের বল বাড়াতে চলে এসেছি। এ কি, এই যে কাকাতুয়া আর চেলা, এরাই স্পেশাল ফোর্স। এখন এই রিসোর্সটাই আমাদের কাজে লাগাতে হবে। আপনি বোধহয় জানেন না যে ধমকানি দাবরানি চমকানিতে আমাদের মাস্টার ডিগ্রি করা আছে। তাই কার কাছ থেকে কি করে টাকা আদায় করতে হয় সেটাও আমাদের ভালো করেই জানা আছে। ব্যাস ব্যাস, তাহলে তো আর কথাই নেই। তাহলে তোমরা তোমাদের দায়িত্ব বুঝে নাও। ওদের সব বোঝানো আছে, সোজা পথে কিছু না হলে বাঁকা পথে আদায় করতে হবে। মাসি, খবর একেবারে ওপর তলায় চলে গেছে। হ্যাঁ গো মাসি, বড়বাবু এসপি স্যারকে খবর পাঠিয়ে দিয়েছেন। কেসটা ছিল লোকাল, এখন ন্যাশনাল হয়ে গেছে। আমরাও কি আর আটঘাট না বেঁধে নেমেছি? আমরা আমাদের ওষুধ রেডি করে রেখেছি, একটা ডোজে কাজ হয়ে যাবে। কোন রোগের কি দাওয়াই সেটা আমার ভালো মতোই জানা আছে। আমিও গোপী দারোগা, এক সে বাড়কার এক আমার পায়ে তাড়া। তো ভালো মতোই জানা আছে। বড়বাবু একবার আদার জল খেয়ে লাগলে কেস পুরো শোকেসে চলে যাবে। তখন ওদের শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে হবে। কোথাকার জল কত দূর গড়িয়েছে এসপি সাহেবকে ভিডিও কল করে সব দেখাবো। এই না হলো বড়বাবু, সত্যি স্যার আপনি থাকা মানে আলাদা একটা বল, কেউ কোনো কল খাটাতে পারবে না। এবার কাজের কাজ হবে, অসৎ কাজের ফল হাতে নাতে পাবে। এইসব কি হচ্ছে বড় বাবু? ও আপনি আসার আগেই তো ও কাম চালু হয়ে গেছে। চোখের সামনে মাঠটার পুরো 12টা 52 বেজে যাচ্ছে। আয়, মাল এক্ষুনি সরিয়ে ফেলতে হবে। এই মাঠে কোনো কনস্ট্রাকশন হবে না। কিন্তু কাজ যখন শুরু হয়ে গেছে তখন তো আর থামবে না। আমাদের প্রজেক্ট চলছে, চলবে, চলছে, চলবে। বটে, তবে তো সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হবে। এসপি সাহেবকে ফোন করে এক্ষুনি কেসটা ফরওয়ার্ড করে দিচ্ছে। আঙুল যদি বেঁকাতেই হয় তবে আপনি আর শুধু শুধু সুস্থ শরীরকে ব্যস্ত করবেন কেন স্যার? আমরা থাকতে আপনার চাপ নেওয়ার কি দরকার? হ্যালো এসপি স্যার। হ্যাঁ স্যার, আমি দাসপাড়া থেকে করালি বলছি স্যার, মানে ওই কমিউনিটি হলের প্রজেক্টটা। হ্যাঁ হ্যাঁ স্যার, কিন্তু এখানে তো বড়বাবু এসে হুঙ্কার দিচ্ছেন স্যার। প্রজেক্ট স্টপ না করলে উনি ঠক করে তুলেও নিয়ে যেতে পারেন স্যার। হ্যাঁ, কি বলছেন? আপনি কথা বলবেন? হ্যাঁ হ্যাঁ স্যার, দিচ্ছি স্যার। ব্যাপারটা কেমন গোলমেলে লাগছে না না? মনে হচ্ছে আগে থেকেই আটঘাট একেবারে বাঁধা আছে। আমারও তো তাই মনে হচ্ছে, ওরা তো বড়বাবুকেও বলে বলে গোল দিচ্ছে। ইয়েস স্যার, মানে বলুন স্যার, বলুন। শোনো, পাবলিক ইন্টারেস্টে ওখানে কমিউনিটি হল হতেই পারে। এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। ইয়েস স্যার, ভেরি গুড স্যার। কিন্তু না, মানে ওই স্কুলের খেলার ব্যাপারটা, স্টুডেন্টরা কোথায় খেলবে স্যার? খেলার জন্য বিকল্প জায়গা খুঁজতে হবে, সেই দায়িত্বটাও তোমার। তবে ওখানে হলই হবে যেভাবে মিস্টার করালি আর মিসেস মিত্তির প্রসেস করেছেন, তাতে কোনো ভুল নেই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বাই বাই, বাই বাই স্যার। স্যার, ব্যাপারটা এবার ক্লিয়ার হলো তো? কাজ চালু থাকবে, কি আর করা যাবে। কিন্তু এই ধাক্কাটা যেভাবেই হোক আমাদের কাটিয়ে উঠতে হবে। চল বল্টু, সবকিছু যখন গুলিয়ে যাচ্ছে তখন ভালো করেই প্রথম থেকে ব্যাপারটা আরেকবার ঝালিয়ে নিতে হবে। তার জন্য তাই বলে কচুরি খেতে হবে না? সবেতেই বাড়াবাড়ি। বাড়াবাড়ি নয়, বল তাড়াতাড়ি। এক্ষুনি বুদ্ধির করে এক কচুরি না দিলে প্রবলেম সলভ হবে না মনে হচ্ছে। তাহলে আর কি, কচুরি খাও, বুদ্ধি বাড়াও। দাও হরিদা, কচুরি দাও। এই তো তোমাদের দেখেই কচুরি একেবারে রেডি করে রেখেছি। 4টে করে কচুরি 2 জায়গায়, সঙ্গে ছোলার ডাল। মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল। শুধু খেলে হবে, সঙ্গে বুদ্ধিটাও তো খুলতে হবে।
বুদ্ধিটা খুলছে খুলছে মনে হচ্ছে। প্লাস্টিকের বাটির বদলে শাল পাতায় কচুরি দিয়েছে হরি কাকা। তার মানে তার আবার কি মানে বের করেছিস? এবার কি কচুরি ছেড়ে শালপাতা চেপাবি? ঠিকই বলেছো, পরিবেশ দূষণ বন্ধ করতে হবে, তাই শাল পাতাই খেতে হবে। মনে হচ্ছে নতুন করে দুটো খেয়েছি। পরিবেশ সুরক্ষা দপ্তর থেকে এসে আচ্ছা করে ধমক দিয়ে গেছে, তাই প্লাস্টিকের ব্যবহার বন্ধ না করলে দোকান বন্ধ হয়ে যাবে। বুঝতেই পেরেছি, পরিবেশের ভারসাম্য রাখতে হবে, পরিবেশ রক্ষা করতে হবে। হ্যাঁ, দপ্তরের লোকেরা এখন নিয়মিত টহল দেবে। প্লাস্টিকের ব্যবহার বন্ধ হয়েছে, তবে আমার বুদ্ধি কিন্তু খুলে গেছে। বুঝতেই পেরেছি তুই একটা প্ল্যান পাকিয়ে ফেলেছিস এর মধ্যেই। আয় ব্যাপারটা একটু ডিসকাস করে নি এই কচুরি খেতে খেতেই। হ্যাঁ বল। ছুটির দিনে যে আরাম করে গিন্নির হাতের এক কাপ চা খাবো তাও ভাগ্যে নেই। তিনি ছুটলেন শপিং করতে। এই তো বাবা একেবারে রেডি আর স্টেডি হয়ে আছে, গো বললেই সব করে দিয়ে দেবে মনে হচ্ছে। কি দেবার কথা বলছিস বলতো? তোমাদের আশীর্বাদ আর সঙ্গে কিছু টাকা। টাকা? টাকা নিয়ে কি করবি? টাকা ছাড়া তো সবই ফাঁকা বাবা। সেটা আমি ভালো মতোই জানি, কিন্তু তোর মতলবটা কি? একটু ঝেড়ে কাজ দেখি। আপাতত শুধু বলছি দাসপাড়ার মানুষের প্রাণ বাঁচাবো, বাকিটা ক্রমশ প্রকাশ্য। বাহ বাবা বাহ, খুব ভালো। এটাই তো আমরা তোর কাছ থেকে চাই। এই দেখ না, আমিও আমার জমানো টাকা নিয়ে চলে এসেছি। আমিও রেডি, বাবার কাছে নেবো আর যাবো। সে যা করবি কর, কিন্তু আমাকে টাইম টু টাইম রিপোর্ট করবি তোরা। একদম, আমাদের এই অভিযানে বাবা মা সবাইকে পাশে চাই। আঙ্কেল, দাসপাড়ায় সবুজ বিপ্লব হবেই, আর এই বিপ্লবের কথা বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে হবে আপনাদের। তোরা কিচ্ছু ভাবিস না, তোরা ওদিকটা দেখ, সব গুছিয়ে নে, এদিকটা আমরা সামলে নিচ্ছি। বাকি সব তো না হয় সামলে ফেললাম, কিন্তু মাঠের দিকটা কি হবে? বিভিন্ন জায়গায় গর্ত খোঁড়া হয়েছে, এখানেই পিলার গাঁথা হবে। আর যাতে নতুন করে কোনো গন্ডগোল না হয় তার জন্য পাহারাও বসে গেছে। পাহাড়ার ব্যাপারটা আমার উপর ছাড়, আমি ওটা ঠিক ম্যানেজ করে ফেলেছি কায়দা করে। দেখিস না যেন কোনো গড়বড় না হয়ে যায়। তবে চিন্তা নেই, আমিও তোর সঙ্গে তাল মেলাচ্ছি। তোমরা কাজে লেগে পড়েছো? এই খবরটা যদি বড়বাবু জানতে পারেন তাহলে কি খুশি না হবেন। কেন খুশি হবে কেন? বারে, খুশি হওয়ারই তো কথা। তোমরা সৎ পথে ফিরে এসেছো, তোমাদের এইভাবে উন্নতি দেখে বড়বাবু খুব খুশি হয়েছেন। তাই নাকি? তবে তো মনে হচ্ছে আমাদের কপালে কিছু প্রাপ্তি যোগ আছে। সে তো আছেই, কালকেই তোমাদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়ার ঘোষণা করতে পারেন বড়বাবু। হ্যাঁ তবে সেটা কি এমনি এমনি হবে? তার জন্য আর একটু কাজ করে দেখাতে হবে। হ্যাঁ, বেশি কিছু নয়, আর সারা রাত থানার সামনে টহল দিতে হবে। তাহলে সকালে থানায় এসে বড়বাবু তোমাদের দেখে খুব খুশি হয়ে যাবেন। এটার এমন কি কাজ? আজ রাতটা ঠিক ম্যানেজ হয়ে যাবে। হ্যাঁ তাই হবে। কাকাতুয়া ওদের কাজ করবে আর নাট বল্টু নিজেদের। চল, যা করার চটপট করে ফেলতে হবে, তারপর লোক জানাজানি হলে হবে। গন্ডগোল গন্ডগোল হয়ে গেছে, গন্ডগোল মানে যাকে বলে একেবারে তালগোল পেকে গেছে। হ্যাঁ, এই দেখে তো মনে হচ্ছে একেবারে পাকা ঘুঁটি কেটে দিয়েছে। এবার কি হবে? সকাল সকাল দুটোকে মিলে এরকম হা হা করে চাচাচ্ছিস কেন? কি হয়েছেটা কি? আরে মাসি, কি হয়নি সেটা বলো। তোমাদের ঘটি বাটি সব গেল। আবার আবার সব গুলিয়ে দিচ্ছিস? ও মাসি, গুলিয়ে তো আমাদের গেছে গো। ওই স্কুলের মাঠ নাটবল্টুদের দখলে। কিন্তু সেটা কি করে সম্ভব? রাস্তার লোকজনের ভিড় দেখে আমাদের কনফিউশন হয়, গিয়ে দেখি নাটবল্টু সেখানে লোক জড়ো করছে। আমি নিজে যাচ্ছি ওখানে, তোরা বরং ততক্ষণে এক কাজ কর। একটা কি বলছো মাসি? দরকার হলে 1000টা কাজ করে দেবো, 1000টা। তোরা করালি দাদুকে ডেকে নিয়ে মাঠে চলে আয়, আজ একটা হেস্ত নেস্ত হয়ে যাবে। না না, কাজটা মোটেই ঠিক হচ্ছে না। এরকম জানলে আমরা আগেই প্রতিবাদ করতাম। জোর যার মুলুক তার চলবে না, আমরা এসব হতে দেব না। ওই কই কই দেখি দেখি দেখি। আরে আরে আরে, কি ঢাকা কি কাণ্ড! এসব আবার কি? ও ও, প্রমোটার হাটাও, সবুজ বাঁচাও। সবুজ বাঁচাও, সবুজ বাঁচাও। এই বাচ্চাদের মাঠের দখলদারি মানবো না, মানবো না আর গাজোয়ারি মানবো না। মানবো না আর গাজোয়ারি। এমন অসৎ প্রমোটার আর দরকার নেই। একটি গাছ একটি প্রাণ বাঁচা। কই কোথায় কি? দেখি দেখি, কে আবার আওয়াজ দিচ্ছে? আমার কথা শুনুন সবাই, এখানে কমিউনিটি হল হলে সবারই ভালো হবে।
সবুজ নষ্ট হলে কারোর ভালো হবে না। ভালো মন্দের ব্যাপারটা এবার আসল লোকেরাই বুঝিয়ে দেবে। হ্যাঁ, আমরা সবুজ বাঁচাও কমিটির তরফ থেকে আসছি। এ কি, এখানে তো সবুজ বাঁচানোর চেষ্টা চলছে। না 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 না, যেখানে গাছ বসানো আছে সেখানে এক্ষুনি কোনো নির্মাণ করানো যাবে না। মানে কিন্তু আমরা তো সব দিক সামলেই। মানে সবার ভালোর কথা ভেবেই। বাকিটা যা সামলানোর সেটা আমরা সামলাবো। কাজ আপাতত বন্ধ থাকবে। বেশ, তবে তাই হবে। আইন আদালতের ব্যাপারটা পরে দেখে নিতে হবে। আর দেখা দেখি নেই, নিজেদের খোঁড়া গর্তে ওরা নিজেরাই পড়েছে। তবে তোরা নিজেদের পকেট মানি দিয়ে গাছ কিনে এনে বসিয়ে দারুণ একটা কাজ করেছিস, এটা মানতেই হবে। এর জন্য নাট বল্টু বিশেষ পুরস্কার পাবে। আর স্যার আমাদের কি হবে? আমরা কিন্তু সারা রাত একবার এধার আর একবার ওধার করেছি। অযোধ্যা সপ্তাহ খানেক ধরে ফাঁকা পড়ে আছে, একটু কিছু বেগড়বাই করলেই ওখানে ভরে দেব। এই কথাটা যেন মাথায় থাকে। ওরে বাবারে